এমন কয়েকটা দিন থাকে যে কিছুই করতে ভালো লাগে না, তো সেরকমই আজকে সকাল থেকে উঠে কিচ্ছু ভালো লাগছে না কাজ বাজ করতে। তাও তো কি বলতো, সবকিছু তো আর থেমে থাকে না, সবকিছু করতেই হয়। তো সেরকম ভাবে আমার কাজ বাজগুলো হয়েছে। আর আজকে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি, কিন্তু উঠতে ইচ্ছা করছিল না। উঠে আবার সেই বসে আছি বিছানার মধ্যে, চুপচাপ বসে আছি কম্বলটা গায়ে দিয়ে। তারপরে ভাবলাম না, এবারে উঠি, বেলা হচ্ছে। তো উঠে ঘরের কাজকর্মগুলো করে পুজো দিয়ে, তো পুজো দিয়ে না, স্নান করে একেবারে পুজো দিয়ে নিলাম। ভাবলাম যে একই দেরি করে উঠেছি, তো তার মধ্যে আবার বাসি নাইটি ছাড়বো, তো একেবারে স্নানটা করে পুজোটা দিয়েই দিই। আর আজকে আবার বৃহস্পতিবার, তো দু ঘরেরই পুজো দিলাম, মানে ওই ঘর এই ঘর দু ঘরেরই পুজো দিলাম। তো এই হচ্ছে কথা। তো আজকে তার জন্য ব্লগটা শুরু করতেও আমার দেরি হয়েছে। আর ভাবছিলাম, মানে বসে বসে ভাবছিলাম যে ব্লগ শুরু করব কি করব না, মানে ইচ্ছা করছিল না। সত্যি কথা বলতে আজকে ব্লগ করতে আমার একদমই ইচ্ছা করছিল না। তো কি বলতো, যদি আমি আজকে ব্লগটা না করতাম না, আজকে দেখা দেখি কালকে ইচ্ছা করতো না, কালকে দেখা দেখি পরশু ইচ্ছা করতো না। তো এই করতে 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 আমার আবার কয়েকদিন গ্যাপ চলে যেত ভিডিওতে। তো এই জন্যই ভাবলাম না, চলো ছোটোখাটো যেরকম হয় ব্লগ করা যাক। আর ঘরের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, সব তো হয়েই গেছে, আর কি দেখাবো। তো তোমাদের সাথে আজকে সারা দিনটা একটু বক 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 করেই কাটানো যাবে। তো নমস্কার বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকের দিনটি হলো বৃহস্পতিবার। এখন ওই ঘড়ির কাঁটায় 11:30 মতন বাজে। বেশ স্নান করেছি 11:45 সময়। তারপর পুজো দিয়ে চুপচাপ ঘরে বসেছিলাম, ফোনও ঘাটছিলাম না, ফোনটাও রাখা ছিল, বসেছিলাম। তারপর ভাবলাম না, চলো ফোনটা নিয়ে, হাতে ট্রাইপডটা নিয়ে আমি আমার কাজ শুরু করে দিই। কেন আমার যখন ভালো লাগছে না, তখন সংসারের কাজগুলো যেমন থেমে থাকেনি, তেমনই আমার ভিডিওটাও যেন থেমে না থাকে। আর এই ভিডিওটা আমি সত্যি কথা বলতে আগে খুব ভাবতাম, এই ভিডিও নিয়ে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এইসব নিয়ে ভাবতাম। কিন্তু এখন এই ভিডিও করাটা আমার একটা ভালো লাগা হয়ে দাঁড়িয়েছে, আর আমার ভালো লাগে ভিডিও করতে। তো তার জন্যই করি। চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আর আজকে রোদটা বেশ ভালো উঠেছে, আমি স্নান করেছি তো চুলটা ভিজে আছে। তো ভাবলাম যাই গিয়ে একটু রোদের মধ্যে বসে, চুলটাও শুকিয়ে যাবে, তারপরে আমি উঠে একটু মেশিনে বসবো। আর আজকে আর্জেন্ট মালও আছে, তো ফোন করেছিল সন্ধ্যেবেলা মাল দিতে হবে, তো তার জন্য এখন বসে একটু কাজ করতে হবে। চলো সাথে থাকো, ভিডিও কন্টিনিউ করতে থাকো। আর এইখানে দেখো ম্যাক্স শুয়ে আছে, এত রোদ আমি তাকাতেও পাচ্ছি না। এই দেখো, দেখা যাচ্ছে ম্যাক্সকে? আমি যেহেতু বাইরেটা এসে বসে আছি, তো ম্যাক্স ওইখানটা শুয়ে আছে। আজকে সারা দিনটা আমার ঘেটে গেছে জানো তো, তার সাথে আমার ব্লগটাও ঘেটে গেছে। আমার এখন মনে হয় যে সকাল সকাল ঘুম থেকে যখন তাড়াতাড়ি উঠে রান্না করে নিই, তখনই বেশ ভালো থাকে। আমি সারা দিনটা একটা সাজানো গোছানো থাকে, আর একটু দেরি হয়ে গেলেই ঘুম থেকে উঠতেই যেন কীরকম কী হয়ে যায়, আর বিরক্ত লাগে, কাজ বাজ করতে ইচ্ছা করে না। তো আজকেও তো সেরকম তোমাদেরকে বললামই। তো আজকে জানি না আমার ব্লগটা কতটা কি ভালো হয়েছে, কীরকম হয়েছে। তো আশা করব তোমরা এই মানে এতদিন যে এরকমভাবে আমার ব্লগগুলো দেখেছো, মানিয়ে গুছিয়ে নিয়ে ভালোবেসেছো, তো সেরকমভাবেই আজকের ব্লগটাও তোমরা দেখছো। আর অবশ্যই ভালো লাগবে, একদমই যে খারাপ ব্লগ সেটা বলবো না। আর কষ্ট করে করেছি, সেই সব জিনিসই ভালোই হবে। তো এখানে দেখো আমি মেশিনেই বসলাম। আর মানে কী বলতো, বস্তার মধ্যেই করেই তো মাল আনা হয়, তো বস্তা থেকে মালটা বের করে নিয়ে আর মেশিনে বসলাম। আর এখানটা এখন রোদ আছে, এই রোদটা বেশ শীতকালে ভালো লাগে, কিন্তু গরমকালে বেশ পাটা খুব জ্বালা করে। আমার পায়ের দিকটাই তো রোদটা পড়ে, হাতে গায়ের দিকে পড়ে না, পায়ের দিকে পড়ে বলে পাটা বেশ জ্বালা জ্বালা করে। তো যখন যেটা দরকার তখনই সেটা ভালো লাগে, তার আগে বা তার পরে কখনোই ভালো লাগে না জিনিসগুলো। এখনো 1টা বাজেনি, আর তবে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, খাবার নিয়ে বসে পড়েছে। আজকে তো সকালে রান্না করিনি, বেলায় রান্না করেছি, তো তার জন্য আমার প্রিয় খাবার ভাত আছে, শিম, আলু, ডিম আর টমেটো সিদ্ধ একসাথে সিদ্ধ করে কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখা, আর গরম গরম ভাত, ব্যাস এটাই। এই খাবারটা হচ্ছে আমার সব থেকে ভালো লাগে খেতে। আমার মাছ মাংস একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসি আমি। তো এই খাবার নিয়ে বসেছি আর খাবো। খেয়ে দিয়ে আবার একটুখানি বসে তারপর ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিটিং এর কাজ আছে, সেটা করে রাখতে হবে।
তো চলো সাথে থাকো, আর এরকম ভাবেই আমাকে যেমন তোমরা সাপোর্ট করছো সেরকম ভাবেই সাপোর্ট। কি হলো, ঘরে যাও, ঘরে যাও, বাইরে ঠান্ডা, বেরায় না, যাও ঘরে যাও। সে ওইদিকে কোথায় যাচ্ছিস তুই ম্যাক্স? এখন হচ্ছে সময় 9:30 মতন বাজে, 9:30ই বাজে, 9:30 মতন বাজে না। তো সকালবেলা সেই 12:30টার সময় লাস্ট ভিডিও করেছিলাম, তারপর থেকে তো তোমাদের সাথে কিছু শেয়ার করাই হয়নি। আর সেরকম কিছু করছিলাম ওনা, মেশিনে কাজ করছিলাম। এই যে দেখো মালের বস্তা, মালটা করছিলাম, আর্জেন্ট মাল ছিল, তার জন্য ওটাই সারাদিন বসে বসে করছিলাম। এক ফাঁকে উঠে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করেছি, আর তারপরে আবার মেশিনে বসে পড়েছি। টাইমটা আজকে সেরকম ছিলই না, তার জন্য কিছু করা হয়নি। তো ভাবলাম চলো এখন হচ্ছে রাতের রান্নাটা করব, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এই সেই লাইটটাই জড়িয়ে গেছে। বললাম এই লাইটটাই তো রান্নাঘরে লাগাবো, তো এখন রান্না করবো। এতক্ষণ মাল করছিলাম বলে এইখানে লাগানো ছিল, এখন রান্না করব, ওইখানে নিয়ে গিয়ে লাগিয়ে দিই। আর লাইটটা গরম হয়ে গেছে, সেই সন্ধ্যে থেকে জ্বলছে না, তো তার জন্য লাইটটা গরম হয়ে গেছে। এত তারটার অসুবিধা হয়, দেখ কি হচ্ছে, এমনি জ্বালিয়ে দিই। জ্বলছে, এখানে জ্বলছে না গো লাইটটা। কি প্রবলেম হলো, কি গো শুনতে পাচ্ছ? কি গো কানে শুনতে পাও না? কি গো কানে শুনতে পাও না? লাইটটা জ্বলছে না, দেখবে চলো নিচে নে, বোর্ডটা খারাপ হয়ে গেছে মনে, চলো রান্না করবো। এইটা জ্বলছে না, ফ্রিজটা চলছিল না বলে আমি ফ্রিজেরটা ওইদিকে দিয়েছি, আমি দেখছি এইটা লাইটটাও জ্বলছে না, বোর্ডটাই প্রবলেম হচ্ছে কোনো। ফ্রিজ তো ওই পাশেরটা দিয়েছে বলে চলছে, কিন্তু লাইটটা জ্বলছে না। আর থ্রি পিনটা দেখো না ভালো আছে কিনা, তাহলে থ্রি পিনটাতেই দুটো চলবে। আগে ওপরটা ধরে খোলো, জানো তো ওইদিকে ফ্রিজেরটা যেখানে লাগানো আছে ওইটা, এইটা হচ্ছে না, ধরে খোলো, বোর্ড খুলে যাবে। লাইটটা আগে জ্বালাও, লাইটটা জ্বললে ফ্রিজটাও চলবে। দুটোকে লোড নিতে পারবে? তাহলে তোমাকে বলেছিলাম ওই বোর্ডের মধ্যে ফ্রিজ লাগিও না। দেখো চলছে কিনা ফ্রিজ চলছে না। ফ্রিজ দেখো কত আলো কম, ফ্রিজে কি এত আলো কম থাকে? হ্যাঁ, এখানের এই বোর্ডটা খারাপ হয়ে গেছে, কোনো রকমের লাইটটা ওই বোর্ড থেকে লাগানো হলো, এই যে এই লাল বোর্ড গুলো দিয়ে লাইটটা লাগানো হলো এখানে, আর ফ্রিজটা বন্ধ আছে, ফ্রিজ বন্ধ। এবারে বোর্ড তৈরি করতে হবে, তারপরে মানে এইখানে বোর্ডটা ঠিক করতে হবে, তারপরে ফ্রিজ চালাতে পারবো। তো সাথে সাথেই তো আর হবে না, 2-1 দিন সময় লাগবে। তো চলো রান্নাটা বসাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, মানে বক 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 হবে রান্না করতে করতে। আর এখন তো হচ্ছে 9:50টার মতন মনে হয় বেজেও গেছে, ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, গোপালকে খাইয়ে দিচ্ছি, শুধু শানু খাবে, তোর মতনই রান্নাটা করবো। এই যে আটা মাখা হয়ে গেছে, আর এইখানে হচ্ছে তরকারি হচ্ছে, করবো ডিম কষা। এই যে ডিম, একটাই ডিম শুধু শানুর জন্য, এদিক থেকে ধরি ভালো ভালো আসবে, শুধু শানুর জন্য, আমি তো খাবো না, আমার তো খাওয়া হয়ে গেছে, তো ওর জন্যই করছি শুধু। আর অনেক টাইম হয়ে গেছে জানো তো, চলো ঝটাপট করে রান্নাটা আগে সেরে নিই, তারপরে হচ্ছে
দেখা যাবে কি করা যাবে। আর এখনো এই দেখো হাত আটা মেখেছে, হাতটা ধুইনি এখনো, একেবারে রুটিটা করে তারপরে হাতটা ধুতে যাবো। বেশিরভাগ আমি রাত্রের দিকে মানে এই রান্না টান্নার ভিডিও গুলো করি না, খুব কমই করি। তার কারণ হচ্ছে রান্না করতে করতে আমি মানে ফোনের মধ্যে ভিডিও দেখি, তো তাহলে আমার তাড়াতাড়ি হয়। তো এই রান্না করতে করতে ওর জন্য ভিডিওটা হয় না। কখনো গান শুনি, কখনো ভিডিও দেখি, সবার ব্লগ দেখি, যারা যারা ব্লগ করে তাদের ব্লগ দেখি, আর সিরিয়াল দেখি, মাঝে মধ্যে বিগ বস দেখি। তো এই করতে করতে আমার আর মানে রান্না করার সময় ভিডিও করা হয় না। কিন্তু আজকে যেহেতু সকাল থেকে আমি ভিডিও করিনি, তো তার জন্যই রান্না করার সময় ভিডিও করতে হচ্ছে। এই যে দেখো মশলা কষানো হয়ে গেছে, দেখা যাচ্ছে, এই যে মশলা কষানো হয়ে গেছে। এবারে শুধু জল ঢেলে আর ডিমটা দিয়ে দেবো, ব্যাস। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, অনেক টাইম। ওখানে ওই জন্য ওকে পেতে দিয়েছো? শুয়েছিল তো। বোঁদে খাবে নাকি? বোঁদে এনেছে বাপি, খাবে? দাঁড়াও, কেমন তো খেয়ে দেও হ্যাংলাদের মতো করে। একে একে সরাও, ঠিক আছে? না তো ভালো হয়েছে তরকারি? তুমি কানে হেডফোন গুঁজে বসে থাকো, তো রোজই তো দুই।